এটাই কি আমার দোষ যে আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়েছে? একটা কুকুরেরও আমার প্রবাসী এই দাম নাই। ঢাকার বংশালের সালাম খান 10 বছর ছিলেন সৌদি আরব। প্রবাস জীবনে আয়ের প্রায় 1,20,00,000 টাকা পাঠান মায়ের ব্যাংক হিসাব নম্বরে। দেশে ফিরে দেখেন সঞ্চয়ের সেই টাকা তুলে নেওয়া হয়েছে আগেই। বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে সেই টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে ন্যায় বিচারের আশায় প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন এই হতভাগা প্রবাসী। আইন সবার জন্য সমান হতে পারে, হোক এটা পারিবারিক হোক, গিলটি অ্যান্ড গিলটি, যে রং করবে তারই তো আইনি বিচার হওয়া উচিত। কিন্তু আমি সেই বিচার, ন্যায় বিচারটা আমি পাচ্ছি না। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় এমন ভুক্তভোগী হন অনেকেই। অভিযোগ বলতে গেলে নানাভাবে হন হয়রানি, নির্যাতন, নষ্ট হয় তাদের সামাজিক সুরক্ষা। আসলে সরকার কিছু করার দরকার, সরকারের কিছু দায়িত্ব নিবে দরকার আছে। অনেক প্রবাসী হয়রানি হয়, এগুলো অনেক প্রবাসী হইতেছে। পয়সা করি বাইরে এত দেয়, বাইরে বউর এত দেয়, হ্যাঁ এখন মার এত দেয়, বাপের এত দেয়, দেওয়ার পরে আওয়ার পরে দেখা যায় সবাই প্রতারণা করে। বাবার নামে সবকিছু করলো, স্বামী নিজের ছেলে মেয়েকে খাওয়াইলো, চললো, পরবর্তী দেখা গেছে আমার সমস্যা হয়ে গেলো। তো আমি আমার চিন্তাটা আমাকে করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1.5 কোটি বাংলাদেশি কর্মরত রয়েছেন। 2024-25 অর্থ বছরে তারা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $30 বিলিয়ন। চলতি অর্থ বছরেও সেই আয় 27 বিলিয়ন ছুঁয়েছে। দেশের অর্থনীতিতে বড় যোগান দেয়া প্রবাসীদের অনেকেই বুঝতে পারেন না টাকা পাঠানোর সঠিক চ্যানেল। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স ম্যানেজমেন্টের ধারণা না থাকায় এমন পরিস্থিতিতে পড়েন প্রবাসীরা। কর্মীদের বিদেশ পাঠানোর আগে অর্থ ব্যবস্থাপনার উপর ধারণা দেওয়া জরুরি। 5 বছর পরে যখন আসছে, সে শূন্য হাতে আসছে, মনে করেছিল যে এই টাকাটা দিয়ে সে কিছু একটা করবে। বাবা মা বা ভাই কিংবা ওয়াইফ বলছে কি সব টাকা তো আসলে খরচ করে ফেলেছে। যাওয়ার আগে তার টাকাটা আসলে কষ্টে অর্জিত টাকাটা কী করবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা দেওয়া উচিত, এবং এই ব্যাপারে সরকারের আসলে একটা প্রকল্প বা একটা প্ল্যান থাকা উচিত। এমন হয়রানির বিষয়ে সরকারের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সুরক্ষায় রাষ্ট্রের উদ্যোগগুলোতে প্রবাসী ও বিদেশ ফেরত কর্মীদের যুক্ত করা জরুরি বলছেন এই অভিবাসন বিশেষজ্ঞ। রাষ্ট্রের যে নানান ধরনের উদ্যোগগুলো রয়েছে, সোশ্যাল সেফটি নেট বা সুরক্ষা যে উদ্যোগগুলো রয়েছে, সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষা আমরা মনে করি যে প্রবাসী এবং বিদেশ ফেরত থেকে যুক্ত করাটা খুব জরুরি। কারণ যেই প্রবাসীরা দেশের জন্য টাকা পাঠালো, পরিবারের জন্য টাকা পাঠালো, তার বিপরীতে আমরা পাশে দাঁড়াতে না পারি, আর সেটা তো ভীষণ দুঃখজনক। প্রবাসীদের নির্যাতন, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষায় সরকারি উদ্যোগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসী কল্যাণ সেলের মাধ্যমে ভুক্তভোগীরা সহযোগিতা পাচ্ছেন। লিখিত অভিযোগ পেলে মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে। জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের যৌথ সহায়তায় তাদেরকে আমরা স্থানীয়ভাবে তাদের প্রপার্টি কিংবা তারা কোথাও কোনো ভুক্তভোগী হলে যে সহযোগিতা করার সেটা আমরা করে থাকি। আর মন্ত্রণালয় তো ওয়েজ আর্নার্স বোর্ড, যেটা সেখানে যদি তারা লিখিত অভিযোগ করে যে কোনো বিষয়ে, সেই অনুযায়ী আমরাও আমাদের জায়গা থেকে ব্যবস্থা নিয়ে থাকি। অধিকাংশ প্রবাসী তাদের অর্জিত পুরো অর্থ পরিবারের কাছে সঞ্চয় করতে গিয়ে হন প্রতারণার শিকার। আছে নানামুখী নির্যাতনের গল্প। সেক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষার জন্য সরকারি উদ্যোগ কবে দৃশ্যমান হবে, এই প্রশ্ন প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।